আমি গ্যারান্টি দিয়ে কওয়া পারি এই যে চাপড়াটা আছে না, এই চাপড়াটা যে একবার খাবো এই ব্যক্তি বারে, বারে খাওয়ার জন্যে চেষ্টা করব এই বস্তুটা। আর এটা খুবই সহজ করে বানান যায়। আর এটা একটা মুখরোচক রেসিপি। তো রেসিপিটা বানাতে মাত্র নাগে চাইল। আর এই চাইল দিয়ে এত সুন্দর রেসিপিটা বানায়া খাওয়া যায়। তো চলো দেখে নাও আমি কি নিছি আর কি চাল নিছি। ১ম এ আমি নিয়ে নিছি এখানে আতপ চাল আছে না? আতপ চালটা অনেকক্ষণ যাবৎ ৩ থেকে ৪ ঘন্টা সময় আমি ভিজায় রাখছিলাম। আর এটা সম্পূর্ণ ভিজা হয়ে গেছে গা। তোমরা চাইলে যে চাইলের গুঁড়া আছে না? গুঁড়া দিয়েও বানান পারো। তো আমি ভাবলাম যে পাটায় বাইটে আমি বানামু। আর এটা খাতে বেশি স্বাদ লাগে। তার জন্য আমি চাইলটা ভিজা রাখছি। তো এখন আমি নিয়ে নিছি মসলা হিসেবে ১ টুকরা আদা। তারপর নিয়ে নিছি যা নিজের ওর পছন্দ পরিমাণে কাঁচামরিচ, মানে যে পরিমাণে ঝাল লাগবে ঠিক ওই পরিমাণ অনুযায়ী। তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। তো আমি মসলা হিসাবে এই কটাই ব্যবহার করবো। আর এডি দিয়ে আমি একসাথে ভালো করে বাইটে নিবো। তো আরো কিছু নিয়ে নিছি এই যে ধইনার পাতা আর লেবুর পাতা। ধইনার পাতা যদি তোমরা নাও দিয়া খাও তাহলে লেবুর পাতাটা অবশ্যই দিবা। লেবুর পাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর যখন দাঁতের নিচে পড়ে খাতে খুবই ভালো লাগে। আর এটাকে স্বাদ বাড়াইয়া দেয় লেবুর পাতায়। আমি যে চাইলগুনা করে নিছি, বাইটে নিছি। আর চাইলটা অল্প, অল্প দানা, দানা রাখছি যাতে খাতি স্বাদ লাগে আর মুচমুচা হয় তার জন্যে। একদম মিহি করার দরকার নেই, অল্প দানা, দানা থাকলেই ভালো হয়। তো আমি দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়া আর এখন দিয়ে দিলাম আমি ধইনার পাতা আর লেবুর পাতাগুনা যে ভালো করে কুচি কইরা কাইটা রাখছিলাম ঠিক ওইগুনা দিয়ে ভালো কইরা আমি ফেটায় নিতেছি। অনেকক্ষণ সময় যাবৎ আমি ফেটায় নিমু। তো বন্ধুরা আরো একটা কথা আমার এই রেসিপিটা যদি ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও। তো যাই হোক কথা কতি অনেকক্ষণ সময় হয়ে গেল গা। আর হলদির পরিমাণটা কিন্তু নিজে খেয়াল রেখে দেন যাতে বেশি না হয়, বেশি হইলে কিন্তু গন্ধ কব। তো ওইটা মাথায় রেখে হলদির পরিমাণটা দিলি হলো। তো এই যে পাতলাও না বেশি কোনো না একটা সুন্দর গোলা বানায় নিলাম। তো এটার ভাজার উপযোগী হয়ে গেছে গা। এখন আমি ভাজমু। তো আমি আগে থেকে তাওয়া একটা দিয়ে নিছি। এনে ননস্টিকের তাওয়া দিছি। তোমরা চাইলে হালা মাটির আছে না? মাটির দেওয়া পারো। এক কথায় যে আমরা যে চাপড়া ভাজি আর গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ননস্টিকের ব্যবহার করে না। মাটির দিয়েই ভালো হয়। তো এমনি কড়াইতেও বানান যায়। তো আমি এটার মধ্যে বানাইলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়া ছড়াইয়া দিয়ে একটা সুন্দর করে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম যাতে খুবই ভালোভাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হইয়া যায়। আর এটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে তলের অংশটা যদি মুচমুচ হয় তাহলে কিন্তু খাতে ভালো লাগে। এটা এক কথায় কয় চাপড়া। তো আমরা আগে কইছি চাপড়া, তো এখানকার মাইসে কয় চাপটি। তো যাই হোক বস্তু একটাই, নাম আলাদা আলাদা হওয়া পারে। ঢাকনিটা তুলে দেওয়ার পরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে মুচমুচা হয় তলের অংশটা আর খাতে স্বাদ লাগে তার জন্যে। তো এই যে ভাজা হয়ে গেছে গা। এবার করে আমি বাকি ডিজে আছে ঠিক এরকম করে ভেজে নিবো। তো অনেকগুলো হয়ে গেছে এই যে এখানে দেখতেইছাও। তলের অংশটা খুবই মুচমুচা হয়েছে। একটা হেকড়ায় মেরেছে, একটা কম হয়েছে, একটা বেশি হয়েছে। তো যাই হোক এটা খাতে কিন্তু খুবই মজার হয়। তোমরা অবশ্যই একদিন খাইয়ে দেখো। একদম মাত্র চাইল যদি বাড়িতে থাকে ওই দিয়েই বানাইয়া খাওয়া পারবা। আর যারা মানে এক কথায় খাও নাই। আর এটা মাংসর সাথে এখান থেকে কিন্তু ভালোই লাগে। কিন্তু আমি মাংসটা দেখাই নাই। আমি পরে মাংস দিয়ে খামু। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে কইও। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছি। আবার আসবো এইরকম রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।